সুন্দর একটা ব্রাইট সানি মর্নিং না, সূর্যটা একদম মাথার উপর দেখো। যাই হোক, তো ওই রোদ ঝলমলে সকালটা খুব ভালো লাগে, নাকি ওই প্যাচপ্যাচে বর্ষার দিনগুলো। বর্ষার একটা অন্যরকম সৌন্দর্য আছে, সে কথা ঠিকই আমরা মানে সবাই জানি, আমরা অনেকে ভালোবাসি, বাট আমার না ওই ব্রাইট সানি মর্নিং আমার এটাই পছন্দ, এটাই ভালো লাগে। রোদ গরম আমি সহ্য করে নেবো, কিন্তু ওই মানে বর্ষাকালে রাস্তায় বেরোলেই ওই প্যাচপ্যাচে একটা কাদা অ্যান্ড অল, কোথাও যেতে অসুবিধা, এইগুলো মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে দিনটাকেই শুরু করলাম, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাজীব আজকে লাঞ্চ নিয়ে যাবে বললো, তো ওর লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি। এখানে রুটি সবজি আছে, লাঞ্চ তো খাবে, আর সাথে জল অ্যাকচুয়ালি না দিলেও হয়, বাট রাজীব নিয়ে যায়, কারণ রাস্তায় যেতে যেতে খুব জল তেষ্টা পায়, তখন ও ড্রাইভ করে যায় আর কি, তো ওর জন্য ওটা দরকার। আর পরেই তো অফিস থেকে রিফিল করে নিতেই পারে, এই হচ্ছে ব্যাপার। আর রাজীবের ব্রেকফাস্ট আমি রেডি করে দিয়েছি, যেটা ও খেতো আর কি, বুলেট টি আর ডিম সেদ্ধ আর ড্রাই ফ্রুটস, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টও রেডি, এনো চা রেডি হলো না, খেয়ে নিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। কি একটা বিক্রি করছে এখানে ঠেলা গাড়ি করে, বুঝতেও পারছি না, মানে ওদের ভাষায় বলে তো কানাডা, আমি বুঝতে পারি না, একেবারেই জানি না ওই ভাষাটা। যাই হোক, তো ওই জন্য আর কি এসে দাঁড়ালাম, কী বিক্রি হচ্ছে দেখার জন্য। কি শুনি তো বুঝতে পারছি না, বাট পুরো ঢাকা, মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা লোক মাইকে কথা বলছে, ওটাই দেখা যাচ্ছে। যাকে আমাদের সবার ব্রেকফাস্ট তো হয়েই গেছে, রাজীব তো বেরিয়েও গেল। এখন আমি ওয়েট করছি সেলিমার জন্য, সেলিমা এখনও ঢোকেনি, ও ঢুকলে ওকে রান্নাটা একটু বুঝিয়ে দিয়ে তারপর আমি এডিট নিয়ে বসবো, তো দেখি কতক্ষণে আসে। এর আগে আমরা তো অনেক চেষ্টা করেছি, মানে সকালে একটু গ্রিন টি খাওয়ার, আমি সকালে একটা গ্রিন টি খেয়ে পরে ব্রেকফাস্টে একটা কফি বা শুধু একটা গ্রিন টি খেলাম, হয়নি অভ্যেসটা, জানো তো। মানে কড়া করে একটা ব্ল্যাক কফি না খেলে না, মানে মাথাটা আমার ছাড়েই না, কখনো কখনো বাধ্য হয়ে চা খেয়ে নিতে হয়। আমি মানে রাজীবের একটু বেশি হয়ে গেলে তখন ফেলে দেবো বলো, খাবার জিনিস আমি খেয়ে নিই, বাট খুব অসুবিধা লাগে। দুধের জিনিস খুব একটা আমি সহ্য করতে পারি না, বাই প্রোডাক্ট খেয়ে নিই, মানে অ্যাকচুয়াল দুধ খেতে পারি না। যাই হোক, তো আজকে একটা বড় করে কফি বানিয়েছি, এটা ছাড়া না মানে খুব কষ্টকর, জানো তো আমার জন্য। আমি একদম পারি না ব্ল্যাক কফি, কারণ কোথাও বেরোলে টেরোলে তখন দুধের চাটা, মানে দুধের চা তো ছেড়েই দাও, মানে দুধের কফিও যদি খেয়ে নিই না, তখন আর কি মানে হয় আমি ঠিক আছে কফি খেলাম, বাট সেই স্যাটিসফ্যাকশনটা আসে না যেটা আমার এই ব্ল্যাক কফিটাতে হয়। এটা আসলে অভ্যেস তো অনেক বছরের, ছাড়তে পারি না। রাজু আমাকে বারণ করে যে এত ব্ল্যাক কফি খাও কেন, তার থেকে পাতলা করে লিকার চা খাও, যেটা ওই লাল চা, লিকার চা বা র টি, বলে ব্ল্যাক টি, যাই ভালো, এক একজন তো এক এক রকম বলে। তো বাট খেয়েছি, মানে সেই কিকটা আসে না, জানো তো, যেটা এই ব্ল্যাক কফিতে আসে, যেটা এই ব্ল্যাক কফি খেলে হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো রাজীব যতই বারণ করুক, এটা ছাড়া আমার চলবে না। রান্নাবান্না সব হয়ে গেছে, ও চলে গেছে রান্না টান্না করে। তো কী হয় বলো তো, মানে সকালবেলা না বিছানাটা ক্লিন করতে পারি না, রাজীব আসলে একটু দেরি করে ওঠে তো, আর আমি আগে উঠে পড়ি, তো যেহেতু দেরি করে ওঠে, ও কিছুতেই বিছানা মেন্ট করে না। তো তারপর ওর এত তাড়া থাকে, সেই ওয়ার্ক ফ্রম হোম করুক আর ওয়ার্ক ফ্রম অফিস, দুটোতেই এমন তাড়া থাকে যে ও কিছুই করে না বেসিক্যালি। কিন্তু যাই হোক, এখন সেগুলোই করবো। আসলে কী বলো তো, মানে বাড়িটা একটু টাইডি করে নিয়ে তারপর নিজের কাজ করতে বসলে পরে না হেডেক ফ্রি লাগে, না তো না ব্যাক অফ দ্য মাইন্ড ওই চলতে থাকে যে বাবা এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে, ওরকমভাবে না কাজ করা যায় না, জানো তো, নিজের কোনো কাজই ওভাবে করা যায় না। তো ওইটাই হচ্ছে ব্যাপার, বিছানাগুলো একটু ঠিক করি, তারপর নিজের কাজ নিয়ে বসবো। আজকে বেশ কিছু প্ল্যান করার আছে।
ব্লগটা আপলোড করে দিলাম, ওটা আমাকে টেনশন থাকে যতক্ষণ না হচ্ছে। তো হয়ে গেছে সব, আর বাদবাকি আমার নিজস্ব যেইটুকু কাজকর্ম ছিল সবই হয়ে গেছে। তো এখন প্রায় 1:30 বাজে, মাকে খেতে দিয়ে দেবো। আজকে আমাদের বাড়িতে শুধু সেদ্ধ সেদ্ধ খাওয়া, জানো তো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাতটা তো সেদ্ধই হয়। তো এই হচ্ছে ব্যাপার। আসলে মার আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু ওই সেদ্ধ খাবে বললো, তো এই কারণেই, তো সেই কারণেই এই ব্যবস্থা। আর আমি খাবো হচ্ছে ওটসের স্মুদি, সেটা আমি একটু পরে বানাবো। এখন আমরা তো মাকে খেতে দিয়ে দিই, আর আমি একটু বসি, একটা কফি খাবো হয়তো। এতক্ষণ বসে বসে রিভারডেলটাই দেখছিলাম, বা এখন পেয়ে গেছে খিদে, চট করে একটু স্মুদি বানিয়ে খেয়ে নিই। কিছুই না, একটু ওটস, দই আর আম তো শেষ হয়ে যাচ্ছে, চলেই যাচ্ছে, তো সেই জন্য একটু আম দিয়ে খাবো আজকে। দই, ওটস আর আম একটা স্মুদি বানিয়ে, খুব টেস্টি হয় জানো তো, কখনো ট্রাই করে দেখতে পারো যদি ইচ্ছা হয়, ভীষণ টেস্টি হয়। আমাদের নাটসও দেয়, তো আমি আজকে আর নাটস দেবো না, শুধু দই, আম, ওটস এই দিয়ে একটা স্মুদি বানিয়ে চট করে খেয়ে নিই। হাই, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আসলাম রিভারডেল দেখতে দেখতে, এত সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। রাজীবও ফিরে এসছে, প্রায় 7:30 মতন বাজেছে, ওর জন্য একটু চা বসালাম, ও চা খাবে। আর আমি তো 5টা 5:30 নাগাদই কফি খেয়ে নিয়েছি, আমি ওই সময়টা খেয়ে নিই। আর আমার তো অ্যাকচুয়ালি ডিনারের সময় হয়েই গেছে, 7:30 বাজে, আমি তো খেয়ে নেবো। তো আজকে ডিনারে দেখি কী খাই, অ্যাকচুয়ালি আমার খাওয়ার একদম ইচ্ছে নেই। তো দেখা যাক, আগে চাটা রাজীবকে করে দিই, তারপর ভাবতে হবে আমি কী খাবো। রাজীব, তোমার চা। কার সাথে কথা বলছে? তাই তো কথা বলছে কার সাথে, আমি চাটা তো দিয়ে দিলাম। আর এবার আর কি, এই তোমাদের না একটা জিনিস দেখো, জানো তো, দেখো, এটা হচ্ছে আমার নতুন মেম্বার আমার ফ্যামিলির, প্যাঁচা। সুন্দর না? তুমি চা কফি কিছু খাচ্ছ না? কফি খাওয়া হয়ে গেছে না? ওরা কি খাচ্ছ তুমি? ডিনার, দই। আরে ভাবছিলাম স্মুদি বানিয়ে খাবো, মানে স্মুদি ঠিক না, ওই দইয়ের ঘোল এটা খাই, বাট আবার কি ঘোল বানাতে ইচ্ছা করলো না, ওই জন্য একটু দই খেয়ে নিচ্ছি। একই তো ব্যাপার, দইটাও পেটের ভেতরে গিয়ে ঘুষে যাবে, ওই জন্য শুধু দই। ঠিক আছে, এই একটু বেরোচ্ছি চাটা খেতে, টু হুইলারটা নিয়ে একটু আড্ডা মেরে আসছি, মাথাটা পুরো জাম হয়ে গেছে। একটু ফ্রেশ এয়ারের মধ্যে একটু চা খেয়ে একটু আড্ডা মেরে মাথাটা হালকা করে আসছি। চলো। দেখো, ডিনার করে বসে আছি, আর হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে তো গাছগুলো শেয়ার করাই হলো না। আমি তো পটিং করে ফেলেছি সবটা, মানে যা যা আমি প্লান্টার কিনেছিলাম সব, মানে গাছগুলো লাগানো হয়ে গেছে। তো ওগুলো করার পর তোমাদেরকে দেখাবো, আমি ভুলেই গেছি সারাদিন। এখন আর ওই অন্ধকারে কি দেখাবো বলো তো, এখন প্রায় 9:30 বাজে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে তো ঠিক আছে, কিছু করারই, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বারান্দাটা খুব সুন্দর লাগছে জানো তো, মানে একদম যেরকমটা আমি ভাবছিলাম একদম সেরকম। তো যাই হোক, পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ভেরি সরি কি আজকে আমি রাখাটা একদম ভুলে গেছি। আমি অনেকক্ষণই চলে গেছি আড্ডা মেরে, তো যাই হোক মাইন্ড একটু ফ্রেশ লাগছে এখন। মানে আজ সারাদিন ধরে গেল, মানে অনেক চাপ ছিল অফিসের, তো মাথাটা জাম হয়ে গেছিল। তো যাই হোক এখন একটু ভালো লাগছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে। তো এবার শুতে যাব। তো আচ্ছা, এখন কিছু আহামরি কিছু যায়নি, নর্মাল ডে ছিল, তো নর্মাল অফিস ডে যেরকম যায় আর কি, কাজকর্ম। আর কালকে আবার অফিস আছে, তো এবার শুতে হবে। তো এবার শুতে যাই, আবার কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।